নির্বাচনী বন্ড নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল। সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার নির্বাচনী বন্ডের তথ্য সামনে এনেছে জাতীয় নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি বন্ডের টাকা বিজেপির ঝুলিতে, টাকার অঙ্ক ৬,৫৭০ কোটি টাকা। তালিকা বিশ্লেষণ করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০১৪ সালের পর কেন্দ্রীয় এজেন্সির অভিযানের পরই টাকা দেয় একাধিক সংস্থা। সুপ্রিম কোর্টের নির্দেশে মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য জমা দিয়েছে এসবিআই। বৃহস্পতিবারের মধ্যেই সেই তথ্য প্রকাশ্যে এনেছে কমিশন। বন্ডের ক্রেতা এবং প্রাপক দলের লম্বা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তালিকায় দেখা যাচ্ছে ২০১৭-১৮ অর্থবর্ষে বিজেপির ঝুলিতে ২১০ কোটি টাকা এবং কংগ্রেসের ঝুলিতে ৫ কোটি টাকা আসে। ২০১৯-২০ অর্থবর্ষ অর্থাৎ লোকসভা নির্বাচনের সময় বিজেপির সেই অঙ্ক গিয়ে দাঁড়ায় ২৫৫৫ কোটি টাকা, কংগ্রেসের ৩১৭ কোটি টাকা, তৃণমূলের ১০০ কোটি টাকা এবং ডিএমকের ৪৫ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বছর বন্ডের সংখ্যা গিয়ে দাঁড়ায় বিজেপির ১০৩৩ কোটি টাকা, কংগ্রেসের ২৩৭ কোটি টাকা, তৃণমূলের ৫২৮ কোটি টাকা এবং ডিএমকের ৩০৬ কোটি টাকা। অর্থাৎ ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত বিজেপি মোট পেয়েছে ৬,৫৭০ কোটি টাকা, কংগ্রেস পেয়েছে ১,১২৩ কোটি টাকা, তৃণমূল পেয়েছে ১,০৯২ কোটি টাকা এবং ডিএমকে পেয়েছে ৬১৬ কোটি টাকা। রিপোর্ট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কমপক্ষে ৩০টি কোম্পানি যারা বিজেপিকে ৩,০৩৫ কোটি টাকা দিয়েছে। বিশ্লেষণে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বন্ড কেনার নিরিখে প্রথম ৩০টি সংস্থার ১৪টিতেই ২০১৪ সালের পর তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই, ইডি বা আয়কর দপ্তর। এর মধ্যে ২৩টি সংস্থা যারা ১৮৭ কোটি ৫৮ লক্ষ টাকার বন্ড কিনেছে তারা ২০১৪ সালের আগে যতদিন না কেন্দ্রীয় এজেন্সির অভিযান হয় ১ টাকার বন্ডও কেনেনি। এমন ৪টি সংস্থা রয়েছে যারা কেন্দ্রীয় এজেন্সি হানার ৪ মাসের মধ্যে ৯ কোটি ৫ লক্ষ টাকা দিয়েছে। কমিশনের প্রকাশ করা তথ্য বিশ্লেষণ করে এই তথ্যই সামনে এনেছে নিউজ লন্ড্রি ও দ্য নিউজ মিনিট সংস্থা। जीएसटी लागू कर दी, नोटबंदी कर दी और जो छोटे उद्योग चलाते हैं, जो स्मॉल मीडियम बिजनेस चलाते हैं, बुनकर लोग हैं, उन सब का धंधा खत्म कर दिया। ये जो दुकानदार हैं, स्मॉल मीडियम बिजनेस वाले, इनको सबको खत्म कर दिया। क्यों? क्योंकि वो सबसे बड़े अरबपतियों की मदद करना चाहते हैं। This government is solely responsible for pushing it through as a money bill so that Rajya Sabha's amendments then that were moved by me and what we had succeeded in passing in that house, they were negated because it was a money bill and only Lok Sabha has the right to adopt these. So this is also a subterfuge. So this whole exercise is an exercise of mega loot of our country and its resources by the ruling BJP, and they must be held accountable by the people in the forthcoming election. তালিকায় প্রকাশিত ৩০টি সংস্থা বাদেও আরও সংস্থা রয়েছে যারা কেন্দ্রের বিশেষ সুবিধা পেয়েছে। গোটা কেলেঙ্কারিতে মোদির জবাবদিহি দাবি করেছে বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ, এই বন্ড আদতে আইনের সাহায্যে ঘুর পথে তোলাবাজি ও ঘুষ নেওয়ার পদ্ধতি। কলকাতা টিভি।